আম পাকা সময়, ফল পাকা সময়। ওই ফল পাকার সময়ে মানুষকে কিন্তু দুপুরবেলা খেলেই একটা অলস চলে আসে। সেই অলস চলে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বললেন যে ব্যাপারটা হলো যুদ্ধে যেতে হবে, তৈরি হও। সাহাবীরা তৈরি হচ্ছেন। তার মধ্যে কাব বিন মালিক, যিনি ছিলেন খুব যোদ্ধা, গাজওয়ায়ে তাবুকের যুদ্ধের আগে যতগুলো যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধতে শরীক হয়েছিল কাব বিন মালিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আল্লাহ তিনি কোরআনের আয়াতকে অবতীর্ণ করবেন বলে কারণ দেখিয়ে দিলেন। কাব বিন মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের মধ্যে অলসতা দিলেন। শুধু অলসতা কি, যে আমি তো একজন বীর মুজাহিদ যোদ্ধা, আমার অনেক দামি ঘোড়া আছে, অনেক সামান আছে, আমি ইচ্ছা করলে মানে সঙ্গের সাথীদের সাথ ধরে নেব, তাদের সঙ্গের সাথী হয়ে যাব। আমি বক্তব্যের মাঝখানে একটু বিরতি একটা কথা বলতে চাইছি। আমার মামা সম্মানিত সভাপতি সাহেব আপনাদেরকে বারবার অনুরোধ করছেন যে একটু জায়গাটা ছেড়ে দিয়ে ভিতরে আসেন, জায়গাতে বসেন। আলেমেরা হলো ইলমের খনি, এরা যাকেই উঠাবেন তারা ইলমের কথা বলবে, আর একটু মাত্র কথা বলার চেষ্টা করবেন না, নচিত কোথায় পাবেন এই দামি কথাগুলো। যদি জালসার মাহফিল হয়, এই যে ভাইরা কয়েকদিন আগে জালসা করলো বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে, ওখানে ওরা ব্যস্ত ছিল, জালসাই শুনতে পায়নি। আজকে ওরা ধীর মস্তিষ্কে জালসা শুনতে এসছে। মাশাআল্লাহ, শুকরগুজার করছি তোমাদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা শুনে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে যুদ্ধে যেতে হবে, তৈরি হও। সবাই তৈরি হলো, কিন্তু কাব বিন মালিক, মুররা বিন রবি, হিলাল বিন উমাইয়া, তার সঙ্গে আরো 69 জন মানুষ, এরা তৈরি হলো না। আল্লাহ রাসূল তিনি যুদ্ধে গেলেন, যুদ্ধে জয়লাভ করলেন। এই হিলাল বিন উমাইয়া মনে অলসতা করতে করতে যেতেই পারলেন না, থেকে গেলেন। রাসূলুল্লাহ যুদ্ধে জয়লাভ করে ফিরে আসলেন। আসার পরে সমস্ত যারা, আমি যেখানে আয়াত পড়েছি ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, যারা 3 জন মানুষ পিছে পড়ে গিয়েছিল ওদের বয়ান হচ্ছে। তার সঙ্গে আরো ওখানে বিজু রিজালান বলা হয়েছে যে 69 থেকে 79 জন, কিংবা 79 থেকে 89 জন, 89 থেকে 99 জন, এরকম মানুষ ছিল। তো এই সংখ্যক মানুষের মধ্যে সবাই মিথ্যা কথা বলল, কিন্তু 3 জন মানুষ মিথ্যা কথা বলল না। আল্লাহ রাসূল যখন ডাকলেন যে বলো তো, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য বললাম যে যুদ্ধে যেতে হবে, কিন্তু তুমি যুদ্ধে গেলে না কেন? সবাইকে তো বলেছি যুদ্ধে যেতে হবে, কেন গেলে না? তখন সবাই এক এক করে বাহানা দিল। আমার পেটে ব্যথা ছিল, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, কেউ বলছে আমার গাভীর সন্তান, গাভী আমার মানে বাচ্চা প্রসব করার পর গাভী নতুন হয়েছিল, কিংবা আমার ফল কাটার সময় ছিল। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের ভাবে বাহানা করলেন, কিন্তু 3 জন মানুষ বাহানা করলেন না। বুঝে যান, বাহানা করলেন না। বলে তোমাদের কি হয়েছিল? কাব বিন মালিক বলছে আল্লাহ রাসূল আমার কিছুই হয়নি, আমি কারণ ছাড়াই বাড়িতে থেকে গিয়েছিলাম। তখন আল্লাহ রাসূল বললেন কাব তুমি ওখানে দাঁড়াও। হিলাল বিন উমাইয়াকে ডাকলেন, হিলাল কি হয়েছিল তোমার, কি ব্যাপার, তুমি যুদ্ধে যাওনি কেন? আমি তো হুকুম করেছিলাম। বলছে আল্লাহ রাসূল আমার কোনো অজুহাত ছিল না, আমি বিনা অজুহাতেই